সামিত সোম সম্মতি দেওয়ার পর থেকে দ্রুত চলছে বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ। প্রাথমিক ধাপ হিসেবে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে গেল 13 এপ্রিল জন্ম সনদের জন্য আবেদন করে ফুটবল ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে আসছে সপ্তাহের শুরুতেই জন্ম সনদ তৈরি হয়ে যাবে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই ফুটবলারের। বাফুফের একটি সূত্র বলছে হাতে সময় নেই খুব একটা, তাই কোনো কালক্ষেপণ করছে না ফেডারেশন। 10 জুন সিঙ্গাপুর ম্যাচের আগে খুব করে চাইছে সব প্রক্রিয়া শেষ করার। ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির যে বাধ্যবাধকতা আছে, নির্ধারিত সময়ের আগেই তা সম্পন্ন করার বিষয়ে আশাবাদী বাফুফে। জন্ম সনদ হাতে পেলে পাসপোর্ট তৈরির কার্যক্রম শুরু করতে পারবেন সামিত সোম। এ বিষয়ে কানাডায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে যাতে সর্বোচ্চ সহযোগিতা করা হয় তা নিয়ে তৎপর বাফুফে। এছাড়াও পাসপোর্ট ইস্যুতে সহযোগিতার প্রয়োজন হলে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বায়োমেট্রিকটা ওনার দিতে হবে, কোনো না কোনো পয়েন্টে ওনার দিতে হবে। আচ্ছা, তো সেই প্রেক্ষিতে কানাডায় অবস্থিত মিশনের সাথে যখন তিনি যোগাযোগ করবেন, আমাদের পরিচয় ছাড়া যোগাযোগ করলে হবে। এটুকু গ্যারান্টি বা আমাদের বাংলাদেশের মিশনের যে পাসপোর্ট উইং আছে তারা এইটুক সেবা প্রবণ, ওনার নাম বললেই চলবে যে আমি এমুক আসছি, আমার পাসপোর্ট দরকার, আমি বায়োমেট্রিক দিতে এসেছি, এটুকুই চলবে। আর এরপরেও যদি কোনো কাজ না হয় আমরা রেডি আছি, অলওয়েজ স্ট্যান্ড বাই। এদিকে বিদেশে অবস্থান করা বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাথলিট নিয়ে তৎপর এনএসসি। এজন্য ফেডারেশনগুলোকে সর্বোচ্চ সহযোগিতার কথা বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ক্রীড়া পরিষদ। কিন্তু এই প্রক্রিয়ায় এনএসসি সরাসরি কিভাবে অবদান রাখতে পারে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ক্রীড়া পরিষদের ভূমিকাটা অলওয়েজ ফ্যাসিলিটেটর। ক্রীড়া পরিষদ এনকারেজ করবে এবং আইনগত কোনো বাধা যদি আসে, আইনগত কোনো অবস্টাকল যদি আসে, ক্রীড়া পরিষদ সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং আইনগত সমাধানটা দেওয়ার জন্য সর্বোচ্চ ইতিবাচক প্রক্রিয়ার সাথে, পদক্ষেপের সাথে প্রসিড করবে। আবার পাশাপাশি ঠিক একইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি কোনো দেশের সাথে কথা বলতে হয়, কোনো অর্গানাইজেশনের সাথে, আন্তর্জাতিক কোনো অর্গানাইজেশনের সাথে যদি কোনো কথা বলতে হয়, জাতীয় ক্রীড়া পরিষদ সেই ভূমিকা রাখবে, সেই উদ্যোগ গ্রহণ করবে, সেই পদক্ষেপ গ্রহণ করবে। দেশের বাইরে বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাথলেট থাকলেও তাদের খুঁজে পেতে নেই প্রপার স্কাউটিং। এই জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদ এগিয়ে আসলে তার সুফল ভোগ করতে পারবে বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।